আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক বেশি খুশি, আর এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে ভাগাভাগি করতে চলে আসলাম। একেবারেই ওয়েট করতে পারতেছিলাম না, তাই এভাবেই চলে আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তবে একটু পরেই আমাকে সবাই ফোন দেয় এবং অনেক অনেক মেসেজ করে, কংগ্রেচুলেশন দেয়। তো তখন আমার আর বুঝতে বাকি নেই যে আমার পেজে 1 মিলিয়ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি আমি এটাতে। আমরা 10 লাখ মেম্বারের ফ্যামিলি হয়ে গেলাম। মানে আমার পেজের আমরা 10 লাখ, মানে আমার পরিবার 10 লাখের একটা পরিবার আমার ফেসবুক পেজের। এটার জন্য আমি অনেক বেশি খুশি। এটা আমার 4 বছরের একটা জার্নি, এই ব্লগিং লাইফ। আসলে 4 বছরে অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি। সব কিছু মিলিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি এই অনলাইন থেকে। আসলে এই 4 বছরের মধ্যে আমাকে অনেক মানুষ আছে যারা আমাকে দেখেনি, চিনে না, জানে না, কিন্তু তবুও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তো এর মধ্যে হয়তো অনেকে আছে আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু তাদের জন্য বলবো যারা আমাকে ভালোবাসেন, এবং আমার হেটার্স যারা আছেন তাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদেরকেও অনেক অনেক দোয়া করি আপনারা যেন এমন লাইফই পান যে অনেক কষ্ট করে নিজে কিছু করতে পারেন, ফ্যামিলির জন্য কিছু করতে পারেন, ভালো থাকতে পারেন। হ্যাঁ, ভালো কিছু করবেন, সৎ কিছু করবেন। তো আপনারা যেন যা খুশি, মানে হয়তো ব্লগিং না করেন, কিন্তু ভালো কিছু করেন, আরও কিছু করেন, আরও ভালো কিছু করেন। আপনি যেটা পারেন সেটাই করেন, কিন্তু বসে থাকবেন না, করবেন এবং চেষ্টা করবেন, ভেঙে পড়বেন না কখনোই না। এবং শক্ত থাকবেন সব সময়ের জন্য। মনে করবেন যে সবাই পারলে আমি কেন পারবো না, এটা মনে করে মনোবল নিয়ে করবেন। আপনাকে 10টা মানুষের মধ্যে 10 জনই পছন্দ করবে, এটার কোনো মানে নেই। আবার 10 জনই অপছন্দ করবে না, এটাও কিন্তু সত্যি। তো আমাকে অনেক মানুষ আছে এই 4 বছরের জার্নিতে, আমাকে অনেক জায়গাতে আমি ভুল করেছি, ঠেকেছি, শিখেছি। তো এর মধ্যে আমাকে অনেকেই অনেক ইন্সপায়ার করেছে। আমি ভুল করি, যাই করি না কেন, তবুও তারা আমাকে ছেড়ে যায়নি, আমাকে ভুল বোঝেনি। তো তারা কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে। আর আর সেই মানুষগুলোই, বেশিরভাগ মানুষই হচ্ছিল আমার কিন্তু ফ্যান ফলোয়ার, তারা আমার ভালোবাসার মানুষ। এছাড়াও চলার পথে অনেক মানুষ পেয়েছি আমার জীবনে। অনেক মানুষের অনেক ক্রেডিট আছে, নাম বললে হয়তো শেষ হবে না, কারণ নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তবে স্মৃতি ব্লগের এই 1 মিলিয়ন ফলোয়ারটা আসলে সবার জন্য আমি বলতে পারি এটা আপনাদের জন্যই আজকে হয়েছে। এবং যতদিন থাকবো ততদিন আপনাদের সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই। যারা আমাকে অপছন্দ করেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারা তো দেখেন, আপনারা ভুল হলে ধরিয়ে দেন, আপনারা যাই হোক। আমার কাছে এগুলো আর এখন অনেক বিগ ডিল না। এখন এই মুহূর্তে আমি খুশির মুহূর্তটা ভাগাভাগি করতে চাচ্ছি সবার কাছে। আমি হয়তো বা আজকে কোনো কথা আমি গুছিয়ে বলতেছি না, আমার মন থেকে যেটা চলে আসতেছে আমি সেটা বলে ফেলতেছি। আর এই পেজটা কিন্তু আমাকে খুলে দিয়েছিল আকাশ। আর আমার চলার পথে আরও অনেক মানুষ পেয়েছি আমি, যেটা বলার মতো না। অ্যান্ড বাপ্পি আমার লাইফে আসার পর থেকে আমি সব কিছু, অনেক ভালো কিছু হয়েছে আমার জীবনে। এত সুখ আসলে আমার কপালে সহ্য হবে কি না আমি জানি না। অনেক বেশি সুখ নাকি সবার, অনেকের কপালে সহ্য হয় না। আমার আল্লাহ আমাকে এত সব কিছু ঢেলে দিয়েছে, এত সব কিছু দিয়েছে, আমি এত কিছু পেয়েছি। আপনার যা মন চাইবে আপনি সেটা করবেন, কখনো ভেঙে পড়বেন না লাইফে। একটা কথা খালি চিন্তা করবেন যে আপনাকে নিজের ফ্যামিলিকে ভালো রাখতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। দেখবেন কি যে দিন শেষে আপনার ফ্যামিলি আপনার সব কিছু। ফ্যামিলি ছাড়া পৃথিবীতে না কেউ কারো না। তো ফ্যামিলিকে আগে ভালো রাখবেন, মানে আপনি নিজে ভালো থাকবেন। তো এই জন্যই কিছু করবেন, চেষ্টা করবেন। শুধু ব্লগিং করতে হবে তার কোনো মানে নেই, ব্লগিং ছাড়াও আপনি অনেক কিছু আছে করতে পারবেন। তবে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজে আপনি ইনভেস্ট ছাড়া বা অনেক পরিশ্রম ছাড়া বা অনেক সময় ব্যয় ছাড়া আপনি এখান থেকে চাইলেই অল্প সময়ের মধ্যে এখান থেকে আর্ন করতে পারেন। তো এই প্রচেষ্টাটা চাইলে করতে পারেন। হয়তো ফেস দেখিয়ে, ভিডিও করে, টিকটক করে, নাচাগানা করেই আপনাকে ইনকাম করতে হবে তার কোনো মানে নেই। অনেক ক্যাটাগরি আছে, আপনি সেই ক্যাটাগরিতে ভিডিও করতে পারেন, ইনকাম করতে পারেন। এটা একটা অপরচুনিটি আপনাদের সবার জন্য। হয়তো অনেকে আছে যে অনেক ভারী কাজ করতে পারবে না, অনেক পরিশ্রম করতে পারবে না, অনেক জায়গাতে যেতে পারবে না, অনেক বেশি ট্রাভেল করতে পারবে না। তো তাদের জন্য আসলে এই প্ল্যাটফর্মটা একটু ইজি আছে। তা আমি সবাইকে বলবো যে আমরা যদি 4 বছরে যদি আমি 1 মিলিয়ন করতে পারি,
আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি এখানে অনেক অনেক সময় ব্যয় করেছি, অনেক পরিশ্রম দিয়েছি এবং এখান থেকে আমার জীবনে আমি অনেক কিছু করতে পেরেছি। তো যে কথাতে আসি যে আমার সুখ আসলে এত সহ্য হবে কিনা আমি জানি না, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যদিও বদনজরটা অনেক ভয় পাই, তারপরেও আমার খুশির মুহূর্তগুলো আমি ভাগাভাগি না করে থাকতে পারলাম না, কোনোভাবেই না। আর বাপ্পি আমার লাইফ আসার পর থেকে আমার এত এত খুশি এসেছে আমার জীবনে, এত এত ভালো মুহূর্ত এসেছে। আর তো আমি লাকি না সে লাকি আমি জানি না, তবে অবশ্যই আমি লাকি যে ও আমার লাইফ আসার পর থেকে আমার লাইফে আমি এত সব কিছু একসাথে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি হয়তো বা অনেক কিছু হয়তো ভুলে গেছি, অনেক কিছু হয়তো বলি নাই, আবার অনেক কিছু ভুলও বলে ফেলতে পারি। সব কিছুর জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমি কোনো গুছিয়ে কথা বলি নাই, চেষ্টা করব আমি সব কিছু নিয়ে সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও আপলোড করব, আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সাথে। তখন হয়তো বা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি বা কি বলতে আসছি আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।